গত ভাগে আমরা দেখলাম যে প্রত্যেক অমাবস্যার রাতে সেই অদ্ভুত এক পূজার প্রথা চলে আসছিল, যেখানে গ্রামের মহিলারা মিলে এক ভয়াবহ পিশাচিনকে তার কবর থেকে বার করিয়ে তাকে আবার মেরে ফেলে। এই সব ঘটনাগুলো সেই তান্ত্রিক দাদা ঠাকুরের নির্দেশে এবং তার পূজার বিধির একটি অংশে হচ্ছিল। প্রত্যেক পূজার পরে সেই তান্ত্রিক দাদা ঠাকুর সেই পিশাচের কবরের কাছে গিয়ে তাকে সেই প্রেতাত্মা তালপত্রর ব্যাপারে জিজ্ঞেস করে চলেছিল, কিন্তু সেই কবরখানা থেকে কোনো উত্তরই আসছিল না। এবার দাদা ঠাকুর বলে উঠল, হে প্রেতাত্মা ভক্ষিকা মা, তুমি যদি আমাকে না বলো যে সেই প্রেতাত্মা তালপত্র কোথায় আছে, তাহলে গ্রামের বাইরে সেই ভূত প্রেত পিশাচরা এই গ্রামের লোকেদেরকে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলবে। হে মা, দয়া করে বলো সেই প্রেতাত্মা তালপত্র কোথায়। আমি সারা জীবন তোমার ঋণী থাকবো মা। আমি এই দৃশ্য আর দেখতে পারবো না যে সেই পিশাচ ভূত প্রেতগুলো মিলে এই গ্রামের নিরীহ লোকেদের ওপর অত্যাচার করে তাদের একে একে মেরে ফেলছে। যদি তুমি আমাকে বলে দাও যে সেই তালপত্র কোথায় আছে, তাহলে আমার নাতনির জীবনও বিপদমুক্ত হবে। বহু বছর ধরে আমি তাকে তোমার কাছে ছেড়েছি, তোমার কাছে অর্পণ করেছি মা। দয়া করো মা, দয়া করো, দয়া করে আমাকে বলো যে সেই প্রেতাত্মা তালপত্র কোথায় আছে। দাদা ঠাকুর প্রত্যেক পুজোর পরে এইভাবেই সেই কবরখানার কাছে গিয়ে সেই পিশাচিনকে আগ্রহ করত। এবার এই কথা বলতে না বলতেই কিছুক্ষণ পরে সেই কবরখানা থেকে একটি অলৌকিক জ্যোতি দেখা গেল, আর তার ওপরে হঠাৎ একটা কাটা হাত রক্ত দিয়ে কিছু লিখতে লাগলো। সেই শব্দগুলোর ভাষা তান্ত্রিক দাদা ঠাকুর কিছুতেই বুঝতে পারছিলেন না। তিনি ভাবতে লাগলেন, আরে এটা কি ভাষা, আমি কিছুতেই বুঝতে পারছি না। এই লেখাটা কোন লিপি, এটা কি? তখন সে ভক্ষিকা পিশাচিনকে জিজ্ঞেস করলো, হে মা, তুমি এটা কি লিখেছ? দয়া করে আমাকে বোঝাও, আমি এর একটা বর্ণ কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আজ এত বছর বাদে তুমি যে আমার প্রার্থনা শুনেছ, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ মা, ধন্যবাদ। তুমি আমার আগ্রহ শুনেছ। অমাবস্যার পরে রাতের পূজার যা বিধি বিধান হবে, আমি সেই সব তোমাকেই অর্পণ করব। এই বলে দাদা ঠাকুর মুখিয়ার কাছে এগিয়ে চলে। মুখিয়ার নাম ছিল সত্যনারায়ণ। সে একজন খুবই স্বার্থপর মানুষ। সে নিজেকে ছাড়া আর কারো ভালো বুঝতো না। গ্রামবাসীদের মঙ্গল তো নয়, কিন্তু সেও সেই প্রেতাত্মা তালপত্র খোঁজ পাওয়ার জন্য বহু বছর ধরে অনেক সাধু তান্ত্রিকদেরকে ঘিরে নিজের জীবন কাটাচ্ছে এবং নানান ধরনের পূজা ও বিধিবিধান করে চলেছে। এই জন্য প্রত্যেক অমাবস্যা রাত্রে সে প্রেতাত্মা তালপত্র পাওয়ার জন্য একটি সাধারণ মানুষের নরবলি দেয়। কিন্তু গ্রামের লোকেরা এই সব কিছুই জানতো না। এই কথাটা শুধু তান্ত্রিক দাদা ঠাকুর জানতেন। কবরখানার উপর রক্ত দিয়ে কি লেখা, সেটা জানার জন্যই সেই তান্ত্রিক দাদা ঠাকুর সেই গ্রামের মুখিয়ার বাড়ির দিকে রওনা হয়। সেখানে থাকা অন্য বিশেষ তান্ত্রিক ও পণ্ডিতদের সাহায্য নেয়ার উদ্দেশ্যে তান্ত্রিক দাদা ঠাকুর মুখিয়ার কাছে যায়, যাতে সে তাদের সাহায্যে বুঝতে পারে যে সে কি করে সেই লেখাটা বুঝবে, যে সেই লেখাটার মানে কি ছিল। সেই দিনও সেইখানে একটা নরবলি হয়েছিল। গ্রামের লোকরা কেউ জানতো না, শুধু জানতো এইসব ব্যাপারে তান্ত্রিক দাদা ঠাকুর। সেখানে গিয়ে তান্ত্রিক দাদা ঠাকুর প্রথমে মুখিয়াকে নমস্কার জানান। সে বলেন, নমস্কার মুখিয়া সাহেব,
গ্রামের মুখিয়া তার উত্তরে বলেন, হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। বলো, সে প্রেতাত্মা তালপত্রর কোনো খবর পেলে কি? এই মাসে কি কোনো খবর আছে? এত বছর ধরে এত পুজো বিধি বিধান করে আসছো, কিন্তু কিছুই তো ফল হলো না, কিছুই তো জানা যাচ্ছে না। কি করব কিছু বুঝতে পারছি না, যদি কোনো খবর থাকে বলো। গ্রামের মুখিয়া ঠিক এইভাবে তান্ত্রিক দাদা ঠাকুরের সাথে কথা বলছিল। তান্ত্রিক দাদা ঠাকুর সেই সাহায্যর উদ্দেশ্যে তাকে বলে, আগে মা মহাশয়, এইবার একটু নতুন খবর আছে। এতদিন সেই ভক্ষিকা পিশাচিন আমাদেরকে কিছুই উত্তর দিচ্ছিল না যে সেই প্রেতাত্মা তালপত্র কোথায় আছে, কিন্তু আজ সে নিজের কবরের ওপরে রক্ত দিয়ে কিছু একটা লিখেছে। সেই লেখাটা কি, তার লিপি কি, আমি কিছুই বুঝতে পারছি না। তার জন্যই আপনার কাছে আসা। আপনার সাথে যে মহাপণ্ডিতেরা এবং মহাতান্ত্রিকেরা আছে, তাদের সাহায্যে আমি সেই ভাষাটা পড়তে চাই এবং তাতে কি লেখা আছে সেটা জানতে চাই। তাই জন্যই আপনার কাছে আসা। সেই শুনে গ্রামের মুখিয়া একটু আশ্চর্যও হয়, আনন্দিতও হয়। সে বলে ওঠে, ও বাবা, তাই নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সাথে সমস্ত ভাষায় দক্ষ এক প্রতাপী তান্ত্রিককে পাঠাচ্ছি। আমার মনে হয় সে কিছু সাহায্য করতে পারে। তার অনেক গুণ আছে, সে অনেক ভাষায় দক্ষ, আর অনেকভাবে সে তোমার সাহায্য করতে পারে। এই বলে সেই গ্রামের মুখিয়া নিজের বাড়ির ভেতর একটি ছোট্ট কুঠুরিতে যায়, যেখানে সেই সব মহাপণ্ডিত আর তান্ত্রিকেরা বিভিন্ন পুজোর বিধিবিধান করছিল। সেখানে গিয়ে সে সেই দক্ষ তান্ত্রিককে বলে, হে মহাশয়, একটা সুখবর আছে। গ্রামের তান্ত্রিক দাদা ঠাকুর সব পুজো বিধিবিধান দিয়ে সেই প্রেতাত্মা তালপত্রের রহস্যের ব্যাপারে একটি জরুরি সূচনা নিয়ে এসেছে। সে বলছে যে এই ভক্ষিকা পিশাচিনের কবরের ওপর রক্ত দিয়ে কিছু লেখা আছে, কিন্তু সেটা কি সে কিছুই বুঝতে পারছেন না। তার জন্যই আপনার সাহায্য চাই। সেই কথা শুনে সেই তান্ত্রিক বলে ওঠে, হা 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 হা, এতদিন বাদে ভক্ষিকা পিশাচিন আমাদের ওপর সদয় হয়েছে। আমি খুবই আনন্দিত। হা 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 হা, আমি এক্ষুনি সেই কবরখানায় যাচ্ছি এবং দেখছি যে কি লেখা আছে। এই বলে সেই তান্ত্রিক দাদা ঠাকুরের সাথে মিলে সেই ভক্ষিকা পিশাচিরের কবরের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা কবরের ওপর রক্তে লেখা সেই বাক্যটি পড়ার চেষ্টা করে এবং সেই তান্ত্রিক বলে ওঠে, হা 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 হা, এতদিন আমাদের সেই পূজার সাধনা আজ আমরা ফল পেয়েছি। সেই প্রেতাত্মা তালপত্র কোথায় আছে এখন আমরা জানতে পারবো, আর কিছুদিনের মধ্যেই সে এই পৃথিবীতে প্রকট হবে। হা 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 হা, আমার সাধনার আজকে আমি ফল পেয়েছি। এতগুলো নরবলি বৃথা যায়নি। আমার মনে হচ্ছে এর খুব ভালোই ফল পেয়েছি। এই নরবলিগুলো দেওয়ার জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। হা 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 হা, আজ আমি খুবই খুশি, খুব খুশি আজ আমি। এই কথা বলতে না বলতেই সেই পিশাচিনের কবর থেকে হঠাৎ একটি কাটা হাত এসে সেই তান্ত্রিকের চোখ দুটো উপড়ে নিয়ে নিল। তান্ত্রিক ব্যথায় বেদনায় ছটপটাতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো, দাদা ঠাকুর, আমার রক্ষা করুন, দাদা ঠাকুর, আমার রক্ষা করুন। দেখুন, এই পিশাচিন আমার চোখ দুটো উপড়ে নিল, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বাঁচাও বাঁচাও। এই বলে সে জোরে জোরে কাঁদতে লাগলো। দাদা ঠাকুর সব দেখে হতবাক। হঠাৎ
সেই পিশাচিনের কাটা হাতটা আবার কবর থেকে প্রকট হয়ে সেই তান্ত্রিকের জিভ ছিঁড়ে নিয়ে গেল। তান্ত্রিক ব্যথায় বেদনায় জোরে জোরে কাঁদতে লাগলো। এই দেখে দাদা ঠাকুর প্রচন্ড ভয়ভীত হয়ে গেল এবং ভক্ষিকা পিশাচিনকে বলতে লাগলো, হে মা, তুমি এটা কি করছো? কবরের ওপর কি লেখা ছিল সেটা জানার জন্যই তো আমি তান্ত্রিককে আমার সাথে এখানে নিয়ে এসেছি, আর তুমি কিনা তার চোখ উপড়ে নিলে আর জিভও ছিঁড়ে নিলে। এখন এই গ্রামের মুখিয়া যে আমাকে ছাড়বে না, সে তো আমার কি মেরে ফেলবে। আমি গিয়ে তাকে কি উত্তর দেব মা, বলো কি উত্তর দেব? তখন সেই কবরের ভক্ষিকা পিশাচিন উত্তর দিল, তুমি জানো না, এ এক অসৎ তান্ত্রিক। এ নিজের তন্ত্র সাধনা এবং শক্তি দিয়ে গ্রামের মুখিয়াকে মিথ্যে কথা বলেছে এবং বলেছে যে নরবলি দিলে সে গ্রামের মুখিয়ার আয়ু অনেক লম্বা করতে পারবে, এবং আরো কিছু অসৎ কথা এবং মিথ্যে কথা বলে সে নিরীহ গ্রামবাসীদের প্রাণ নরবলি দিয়ে নিয়ে নিচ্ছে। কিন্তু একটা কথা খুবই সত্যি, আর কিছুদিনের মধ্যেই সেই প্রেত আত্মা তালপত্র এই পৃথিবীতে আসতে চলেছে এবং সেই তালপত্র গ্রামের একটি সৎ এবং ভালো মানুষের হাতেই পড়বে, যাতেই গ্রামের কল্যাণ হবে। এই দুশ্চরিত্র তান্ত্রিকের হাতে পড়লে এই গ্রামের এবং তালপত্রের ক্ষতি হতো, কারো ভালো হতো না। এই অসৎ তান্ত্রিকের অসৎ সাধনায় আশেপাশের গ্রামের ভূত আর পিশাচ জেগে যাবে, যাতেই গ্রামের ক্ষতি হতো। এই জন্য আমি এই অসৎ তান্ত্রিককে এত বড় শাস্তি দিলাম। হা 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 হা। এখন এই অসৎ তান্ত্রিক বুঝতে পারবে যে অসৎ কাজ করার কি পরিণাম হয়। এই সব কথা শুনে তান্ত্রিক দাদা ঠাকুর তো হতবাক। সে বলল, সত্যি না? এটা কি সত্যি? ঠিক আছে, আজ তুমি যা আমাকে বলেছ এই সব কথাগুলো আমার কাছে গোপনীয় থাকবে। আমি এক্ষুনি এই দুষ্ট তান্ত্রিককে নিয়ে গিয়ে মুখিয়ার সামনে দাঁড় করছি, আর আজ অমাবস্যার পরের রাত্রে যা পূজার বিধি বিধান হবে আমি সেটা নিয়ম অনুসারে সম্পন্ন করব। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। এই বলে তান্ত্রিক দাদা ঠাকুর সেই তান্ত্রিককে নিয়ে সেই কবরখানার থেকে আবার গ্রামের দিকে রওনা হয়। দাদা ঠাকুর প্রথমে সেই তান্ত্রিককে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে বলে, প্রথমে আজকে অমাবস্যার পরের রাত্রে যা পূজার বিধিবিধান হওয়ার আছে আমি আগে সেই কাজগুলো করব, আর তারপরে তোমাকে আমি নিয়ে যাব মুখিয়ার কাছে। ততক্ষণ তুমি এখানে আমার অপেক্ষা করো, বুঝেছো? এই বলে তান্ত্রিক দাদা ঠাকুর রওনা হয়। এদিকে গ্রামে রাঙ্গাইয়া আর দিমাইয়া গ্রামের এইসব ভয়ানক প্রথা দেখে খুবই ভয়ভীত হয়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। রাঙ্গাইয়া দিমাইয়াকে বলে, আরে চল এই গ্রাম থেকে বেরিয়ে যাই, এই গ্রামে আমাদের জন্য আর কিছুই রাখা নেই, খুবই ভয় লাগছে। যে কোনো সময় সেই পিশাচিন আবার এই গ্রামে এসে কাউকেও মারতে পারে, আমাদের মধ্যে কেউও মরতে পারি। শিগগিরই চল, আমি আর এই গ্রামে থাকতে পারছি না। এই বলে সেই দুই বন্ধু বাইরে যাওয়ার নির্ণয় নেয়। তারা যখন গ্রামের বাইরের দিকে বেরোতে লাগলো, তখন সেই গ্রামবাসী যার সাথে তাদের সকালে দেখা হয়েছিল সে তাদের রাস্তায় তাদেরকে থামিয়ে বলে, এ কি, তোমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? এখন যেও না ভাই, এখন গেলে বড় বিপদ ঘটবে। তখন রাঙ্গাইয়া উত্তর দেয়, না না, আমাদেরকে চলে যেতে দিন, আমাদের এখন এখানে থাকাই ভালো না, আমরা বরং এই গ্রাম ছাড়ি। এই গ্রাম থেকে বেরোলেই আমরা আমাদের প্রাণের রক্ষা করতে পারবো, নিজেদের বাঁচাতে পারবো, আমাদের যেতে দিন। এই শুনে গ্রামবাসী বলে, আরে না না, তোমরা কিছু বাঁচতে পারবে না, অমাবস্যার পরদিনে ওই প্রেতাত্মারা এখানে ঘুরে বেড়ায়, হতে পারে আজও তোমাদের বিপদ, এখান থেকে বেরিয়ে না, আজ রাত্রে এখানেই থাকো। এই শুনে দিমাইয়া রাঙ্গাইয়াকে বলে, যখন এত করে বলছে তখন আজ রাত্রে এখানেই থেকে যাও না ভাই, আজ রাতটা কেটে গেলে কাল সকালে দাদা ঠাকুরের সাথে দেখা হবে, তখন আগে কি করণীয় সেটা ভাববো, ততক্ষণ আমরা এখানেই এই গ্রামেই থাকি।
অন্যদিকে রাত 11টা বেজে গেছিল, আর দাদা ঠাকুর গ্রামের ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালেন আর তারপর বলতে শুরু করলেন, ও আকাশের পিশাচিন, আকাশ থেকে সেই মায়াবী দোলনা প্রকট করো। ভক্ষিকা পিশাচিনের প্রতিরূপ একটু পরেই প্রকট হতে চলেছে। এই কথা বলতে না বলতে আকাশ থেকে একটি মায়াবী দোলনা নিচে এসে গেল। তখন তান্ত্রিক দাদা ঠাকুর বলল, ও সত্যনপল্লী গ্রামের সমস্ত মহিলারা, প্রত্যেকবারের মতন এইবারও আকাশ থেকে সেই মায়াবী দোলনা এসে গেছে। তোমরা সকলেই পাথরটাকে নিয়ে আসো আর তার মাথায় সিঁদুর লাগিয়ে তাকে দোলনাতে দিয়ে একটা ছোট্ট শিশুর মতন তাকে ঝোলাও। তান্ত্রিক দাদা ঠাকুরের নির্দেশ মতন সমস্ত গ্রামের মহিলারা তখনই সেখানে এসে জড়ো হয় এবং একটা পাথর এনে সেই মায়াবী দোলনার ওপর রেখে তাকে সিঁদুর দিয়ে তিলক করে ঠিক একটা ছোট্ট শিশুর মতন দোলনাটাকে দোলাতে থাকে। কিছুক্ষণ পরে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেই কবরের মধ্যে থেকে একটি প্রেত আত্মা সেই পাথরটার মধ্যে ঢুকে যায়। সেই প্রেত আত্মাটা তখনই একটি ছোট্ট প্রেত আত্মা শিশু কন্যার রূপ নিয়ে নেয়। তখন তান্ত্রিক দাদা ঠাকুর বলে ওঠেন, ভক্ষিকা পিশাচিনের প্রতিরূপ জন্ম নিয়েছে। গ্রামের সমস্ত মহিলারা তোমরা শিগগিরই চলে আসো আর একে রক্ত পান করাও। তান্ত্রিক দাদা ঠাকুর আরো কিছু মন্ত্রোচ্চারণ করতে থাকেন। গ্রামের সমস্ত মহিলারা তান্ত্রিক দাদা ঠাকুরের কথা মতন একে একে সেখানে চলে আসেন এবং তারা সেই প্রতিরূপকে একটু একটু করে রক্ত পান করিয়ে দেয়। সেই ছোট্ট প্রতিরূপটা দাদা ঠাকুরকে দেখে জোরে জোরে কাঁদতে থাকে এবং দাদা ঠাকুর তাকে নিয়ে আবার সেই ভক্ষিকা পিশাচিনের কবরের দিকে এগিয়ে চলে। সেখানে গিয়ে সে বলে, হে ভক্ষিকা পিশাচিন মা, তোমার ছোট্ট প্রতিরূপ জন্ম নিয়েছে, সে এখন তোমার কাছে আসছে। এই বলতে না বলতে সেই ছোট্ট প্রতিরূপটা কবরের ভেতরে মিলিয়ে গেল। তখন তান্ত্রিক দাদা ঠাকুর বলতে লাগলেন, তোমার প্রতিরূপ জন্ম নিয়েছে মা, সে এখন তোমার কাছেই আসছে। আজ রাত আবার তোমার জন্ম হবে। প্রত্যেকবারের মতন অমাবস্যার রাতে তুমি জন্ম নিয়ে মৃত্যু গ্রহণ করো আর তারপরে রাত্রিরে আবার জন্মগ্রহণ করো। এটাই এই গ্রামের প্রথা এত বছর ধরে।